সুপারফুড হিসেবে পরিচিত সুস্বাদু এই ফল ডায়াবেটিস, হৃদরোগ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে বেশ উপকারী। পুষ্টিগুণ সমৃদ্ধ বিদেশি এই ফল এখন বাণিজ্যিকভাবে সফলতার সাথে চাষ হচ্ছে দেশের মাটিতে। দুধ আর চিনি দিয়ে ফল দিয়ে ব্লেন্ডার করে আমরা তো এরকম খাই আর কি। আমার এলাকায় নড়ালো শতকরা 90 জন কি 95 জন লোক চেনে না। মিশনে গিয়ে সুদূর আফ্রিকা থেকে আনা মাত্র কয়েকটি বীজই অ্যাভোকাডোর বাগান গড়ে তোলেন নড়াইল সদর উপজেলার মাইজপাড়া মাগুরা গ্রামের অবসরপ্রাপ্ত সার্জেন্ট আশরাফুজ্জামান টিটো। শখের বশে লাগানো সেসব গাছের ফলই এখন চলে যাচ্ছে ঢাকার বিভিন্ন সুপার শপে। আশরাফুজ্জামান টিটো জানান, মিশন থেকে ফেরার পথে শখের বশেই কয়েকটি চারা নিয়ে এসেছিলেন তিনি। পরবর্তীতে ফলন ভালো হওয়ায় পর্যায়ক্রমে 40 শতক জমিতে গড়ে তোলেন নিজের অ্যাভোকাডোর বাগান। 2013 সালে আমি কঙ্গো মিশনে যাই আফ্রিকাতে। ওখানে যে দেখি ওদের জাতীয় ফল হচ্ছে অ্যাভোকাডো। ঠিক আছে, ওখান থেকে ফল খালাম 1 বছর, তারপরে ওরা ফল আনতে দেয় না, এজন্য আমি 4টা বীজ লুকায়ে 5টা বীজ নিয়ে আসলাম। আনার পরে আমি আমার এই বাড়িতেই 5টা বীজ রোপণ করলাম, 5টা বীজই 5টা চারা হয়েছে। তারপর 4 বছর 18 সালের থেকে আমার 3 গাছে ফল আসা শুরু করে। তখন আমি বিক্রি করতে পারিনি, আমার মনে হয় 3-4 মণ ফল হয়েছে। তবে এর পুষ্টিগুণ সম্পর্কে আমি আফ্রিকা থেকে শুনে আসছি। পরের বার 19 সালে আমি যোগাযোগ করে ঢাকা সুপার শপে গুলশানে আমি ফল বিক্রি করা শুরু করলাম। বর্তমানে টিটোর বাগানে আছে 29টি গাছ। প্রতিটি অ্যাভোকাডোর ওজন 3 থেকে 400 গ্রামের মতো। আকার ভেদে 350 থেকে 500 টাকা কেজিতে বিক্রি হয় এসব অ্যাভোকাডো। তবে তার বাগানের সিংহভাগ ফলই ঢাকার বিভিন্ন সুপার শপ কেনে বলেও জানান এই বাগানি। 2019 সাল থেকে আমি 24 সাল পর্যন্ত আনুমানিক 20 মণ ফল, 20 মণ বা বেশি হতে পারে আর কি। আমি আসছে 400, 450, 360 ফল ছোট হলে, আর ফলের সাইজ যদি বড় হয় ওরা 500 করে দিবে বলছে। এলাকার অনেকের কাছেই পুষ্টিকর এই ফল অপরিচিত হওয়ায় স্থানীয় বাজারে এর চাহিদা নেই বললেই চলে। তবে টিটোর সাফল্য ও লাভজনক ফলন দেখে অ্যাভোকাডোর চাষে আগ্রহী হয়ে উঠেছেন গ্রামবাসী ও এলাকার অনেক বেকার যুবক। আমি এই টিটোবার ফলের বাগান দেখে, ফল দেখে এবং বাজারজাত দেখে আমি আগ্রহী হয়েছি। যদি কেউ করতে চাই আমি সাহায্য করবো ইনশাল্লাহ। এই বিষয়ে নড়াইল সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রুকনুজ্জামান জানান, আশরাফুজ্জামান টিটোর বাগানটি পর্যবেক্ষণ করেছেন তিনি। তার দেখা দেখি এলাকার অন্য বেকার যুবকরাও অ্যাভোকাডোর চাষে আগ্রহী হলে আগ্রহী চাষিদের প্রশিক্ষণ ও পরামর্শ দান সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এই কৃষি কর্মকর্তা। যারা যেগুলো শিক্ষিত বেকার যুবক রয়েছেন তারা যদি এটাকে তাদের উদ্যোগ হিসেবে গ্রহণ করে তারা যদি উদ্যোক্তা হতে চান, তাহলে আমাদের উপজেলা কৃষি অফিস সবসময় তাদের সাথে আছে, তাদেরকে প্রযুক্তিগত এবং আর্থিক সহায়তা দিয়ে অ্যাভোকাডো সহ উচ্চমূল্যের যে কোনো ফসল ফলাতে সাহায্য করে থাকি।